নিরামিষ নিরামিষ সবার যেন মুখের বিষ। নিরামিষ কথাটা শুনলে সবাই যেন ভয়ে পালায়। আমি আজকের এমন একটা নিরামিষ রেসিপি বানাবো, সেটা বিষ নয় অমৃতে পরিণত হয়ে যাবে। সবাই আঙুল চেটে চেটে খাবে। একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন 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 বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, দেখছেন তো? এটা একবার খেলে সারা জীবন মনে রাখবে। নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা পটল, আলু, টমেটো এবং পুঁই ডাঁটা। এই পটলটা আমি অল্প চেঁচে দুটো মুখ চাড়া করে নিয়েছি এবং গোটা গোটা রেখেছি। এখন দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ রেসিপিটা বানাই। আমি এখন অনুষ্ঠানে চলে এসেছি, কড়াটা চাপিয়ে দিয়েছি, উনুনটা এখন ধরিয়ে দেবো। জোড়া উনুনেই করব, ভাত এবং রেসিপি একসঙ্গেই করব। আমার কড়া গরম হয়ে গেছে, কড়াতে অল্প তেল দিয়ে দেব। এই তেলের উপরে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিলে পটলটা ভাজা সুন্দর হবে, কড়ার গায়ে লাগবে না। এক এক করে কেটে ধুয়ে রাখা পটলটা দিয়ে দেব। আপনারা যদি কম তেলে রান্না করতে চান তাহলে এইভাবে তেলের উপরে লবণ দেবেন, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, খুলে দেখবো, একটু নেড়ে চেড়ে দেবো। এবার পটলটা কড়া থেকে তুলে নেব। আবারও কড়াতে অল্প তেল দিয়ে দেব, অল্প লবণ দেব। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব। নেড়ে দেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে এবার ঢাকাটা খুলবো। দেখছেন তো আমি অল্প তেলেই করছি, লবণ দিলে তেল বেশি লাগে না। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। এবার দেবো কিছুটা কেটে রাখা পুঁই ডাঁটা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নেব। এবার কড়াতে অল্প তেল দিয়ে দেব, কয়েকটা কারি পাতা দিয়ে দেব, অল্প পাঁচফোড়ন, কিছুটা চেরা করা কাঁচা লঙ্কা। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন। অল্প টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা বুঝে দেবেন, যেহেতু পটল এবং আলুতে দেওয়া আছে অল্প অল্প। নেড়ে দেবো। হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পেস্ট করা আদা এবং জিরে। অল্প জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, পুঁই ডাঁটা এবং পটলটা। অল্প জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরে ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে দেখবো। আপনারা দেখুন কত সুন্দর রং এসেছে। আপনারা দেখবেন যখন
সুন্দর রং হবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আপনারা জল দিয়ে দেবেন। তো আমিও এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বিরতির পর আমি এখন রান্নার শেষ পর্বে চলে এসেছি। ঢাকাটা এখন খুলে দেখবো। সুন্দর তো সেন্ট বেরিয়েছে, দেখবো সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে মূল উপকরণগুলো দিয়ে দেব। এখানে আছে কিছুটা কাঁচা চীনা বাদাম পেস্ট করা, শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে অল্প জল দিয়ে দেব, একটু নেড়ে দেব। এবার দিয়ে দেবো অল্প পেস্ট করা সাদা সরিষা, আর দিয়ে দেবো পেস্ট করা সাদা তিল। এবার দিয়ে দেবো পেস্ট করা গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, দিয়ে দেবো, নেড়ে দেবো। রান্নার শেষ পর্বে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মশলাটা এর ভেতরে ঢোকার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন রান্নার একদম শেষ পর্বে পৌঁছে গেলাম। এবার ঢাকাটা খুলে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এটা গা ঘি দিয়ে দিচ্ছি, নেড়ে দেবো। গোটা পটলের ঝোল দুইশ বোকা খেয়ে দেখ এটা কি, তারপর তো বলবি। তাই নাকি? এরকম লাগে গোটা গোটা পটল বন্ধুরা। পটল কারি, নিরামিষ পটল কারি, খেয়ে দেখ। দুর্দান্ত। সে কি আলু নেই, আলু মিশিয়ে খেয়ে দেখি। এটা গালে পড়ছে আর ভুলে যাচ্ছে বন্ধুরা পটলটা। আলু নিলাম, ঝোল নিলাম, একটু পটল নিলাম। জাস্ট মাইন্ড ব্লোয়িং। বাদামের সেন্ট হয়েছে। বাদাম দিয়েছে নাকি? চীনা বাদাম, চীনা কাঁচা চীনা বাদাম। অনেকে তরকারিতে তো চিনি দেয়, আমি তো চিনি দিইনি, কিন্তু কেমন লেগেছে? চিনি ছাড়া দারুণ হয়েছে বন্ধুরা। এ যেন যত খাবো মনে হবে যেন আরেকটু খাই। সত্যি অসাধারণ। আমি সে হার মাইনে দেবে। ওই জন্য ভাবি সাধুরা মাছ মাংস খায় না কি করে থাকে। এত সুন্দর সুন্দর রেসিপি বানালে আর মাছ মাংস দরকার পড়বে না বন্ধুরা। সত্যি অসাধারণ। খুব খরচে হয়েছে, তাও নয়, কম খরচে কম উপকরণে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়েছি। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তবেই ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। এটুকুই আজকেকার মতো ভিডিও। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদের।